ইসরায়েলের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছে ইরানের দৈত্যাকার পাহাড়গুলো, যেগুলো জায়নবাদীদের হামলা থেকে প্রাকৃতিক দুর্গ হিসেবে ইরানের জন্য কাজ করছে। এই পাহাড়গুলোতেই লুকিয়ে আছে ইরানের প্রতিরক্ষা শক্তির মূল রহস্য। বিপ্লব পরবর্তী দেশটি এখন পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্র হিসেবে, যার কারণে ভয় ধরেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বুকে। ইরানকে রক্ষায় কিভাবে কাজ করছে জাগ্রোস ও আলবর্স পাহাড়? গত বছরে কয়েক দফায় ইরানের সামরিক ও পারমাণবিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, কিন্তু আধুনিক এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের পাহাড়গুলোর কাছে হার মানে। ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের প্রায় ৯০% ভূপাতিত করতে সফল হয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় দেশটি। আর এতেই চমকে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিজ্ঞানীদের তৈরি বাভার 373 এবং রাত 2 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নেতানিয়াহু বাহিনীর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো মাটিতে লুটিয়ে পড়ে। কৌশলী ইরান মূলত দেশটির জাগ্রোস ও আলবর্স পাহাড়ে লুকিয়ে রেখেছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে, যা দেশটিকে বহিঃশত্রুর আক্রমণ থেকে সবসময়ই রক্ষা করে আসছে। এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ৩০০ কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের হামলা ঠেকাতে পারদর্শী। রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আদলেই প্রস্তুত করা হয়েছে ইরানের বাভার 373 ও রাত 2 রক্ষা কবচকে। ১২ এপ্রিল এমন তথ্যই জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস। অথচ ১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবের আগেও প্রতিরক্ষা শক্তি অর্জনে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ওপরই নির্ভরশীল ছিল আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। সে সময় ইরানের সামরিক বাহিনীর হাতে ছিল মাত্র ৩১টি প্রতিরক্ষা ব্যবস্থা। ৪ দশকের মাথায় ইরান এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ দেশটি নিজস্ব ব্যবস্থায় উৎপাদন করছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নতুন প্রজন্মের ড্রোন। এমনই তথ্য জানিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল রেজা তালাইনিক জোর দিয়ে বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে মনুষ্যবিহীন আকাশযান বা UAV সহ ৯ শতাধিক প্রতিরক্ষা ব্যবস্থা আছে এখন আমাদের হাতে, যার সবই দেশীয়ভাবে তৈরি করেছেন আমাদের বিজ্ঞানীরা। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইসরায়েলি সামরিক বাহিনীর আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান তৈরি করেছে সায়াদ 3 মডেলের মোবাইল লঞ্চার, যাতে ভর্তি রয়েছে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যেন একটি ক্লিক দিলেই নেতানিয়াহুর আস্তানা ধ্বংসে ছুটে চলবে এই ক্ষেপণাস্ত্রটি। বন্ধু রাষ্ট্রগুলোর সাথেও সামরিক জোট বেঁধেছে ইরান। সম্প্রতি রাশিয়া ও চীনের সাথে ওমান উপসাগরের চাবাহার বন্দরে নৌমহড়ার আয়োজন করে তেহরান। এতে অংশ নেয় ৩ দেশের অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলো। প্রদর্শিত হয় আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা। আর এতেই ভয়ে কেঁপে ওঠেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৃজন মাহমুদ, নিউজ 24।